ফিলিপাইনের এই অংশে সেখানে একটি মর্মান্তিক দৃশ্য ছিল। জানি না কখন সমুদ্রের ধারে হঠাৎ করে প্রচুর সংখ্যক সার্ডিন জড়ো হয়ে গেল। সেই দৃশ্যটা এমন ছিল, সমুদ্র ভাগ দিয়েছে, রহস্যময় এবং দর্শনীয়। স্থানীয় বাসিন্দারা খুশিতে মাছ ধরছেন, ফসল কাটার আনন্দ সর্বত্র। তারপর প্রশ্ন আসে, কেন উপকূলে এত সার্ডিন ধুয়ে যাচ্ছে? কারণগুলি প্রধানত নিম্নরূপ। প্রথমটি হল প্রাকৃতিক শত্রুদের এড়ানো। যখন সার্ডিন প্রাকৃতিক শত্রুদের মুখোমুখি হয়, হাঙ্গর, ডলফিন ইত্যাদি দ্বারা তাড়া করা এবং আটকানোর সময় তারা আতঙ্কে সাঁতার কাটতে পারে। কারণ জরুরি পরিস্থিতিতে তাড়া করা হচ্ছে, তারা নির্বাচন করবে সাঁতার কাটার জন্য তুলনামূলকভাবে নিরাপদ জায়গা বলে মনে হচ্ছে। উপকূলের জটিল পরিবেশ তাদের শিকারীদের থেকে নিরাপদ বোধ করতে পারে। দ্বিতীয়ত, পরিবেশগত কারণ রয়েছে। জলের তাপমাত্রার পরিবর্তনের ফলে সার্ডিনগুলি তীরে সাঁতার কাটবে, কারণ সার্ডিনের জন্য উপযুক্ত পানির তাপমাত্রার পরিবেশ প্রয়োজন। তারা যেখানে বাস করে সেখানে সমুদ্রের পানির তাপমাত্রা যদি পরিবর্তিত হয়, উষ্ণ এবং ঠান্ডা সমুদ্র স্রোতের সংযোগস্থলের মতো, উপকূলীয় সমুদ্রের তাপমাত্রা উপযুক্ত অথবা মৌসুমী পানির তাপমাত্রা পরিবর্তন কাছাকাছি। জলের তাপমাত্রা তাদের চাহিদা মেটাতে দিন। বিপুল সংখ্যক সার্ডিন সাঁতরে তীরে আসবে।